ট্যালেন্ট হান্ট থেকে প্রাথমিকভাবে ৭০ জন মুখপাত্র বাছাই করল প্রদেশ কংগ্রেস। এআইসিসির অনুমোদনের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করবে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের জন্য নতুন কমিটি গঠন করা হবে। ১৫ জন দলের মুখপাত্র এবং ১৫ জন টেলিভিশন প্যানেলিস্ট থাকবে কমিটিতে, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই। তবে যে তালিকা তৈরি হয়েছে চূড়ান্ত হবে এআইসিসির অনুমোদনের পরে। বিধানসভা ভোটের আগে ১৫ জন দলের মুখপাত্র, ১৫ জন টেলিভিশন প্যানেলিস্ট থাকবে এই কমিটিতে। যে নতুন কমিটি গঠন করা হচ্ছে, ট্যালেন্ট হান্ট থেকে প্রাথমিকভাবে ৭০ জন মুখপাত্রকে বাছাই করা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। এআইসিসির অনুমোদনের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করবে কংগ্রেস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, যে ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে, তার মূল লক্ষ্য ছিল যে মুখপাত্রদের বাছাই করা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের হয়ে কথা বলার জন্য, প্রচারে এবং বিভিন্ন জায়গায় কথা বলার জন্য এই মুখপাত্রদের বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছিল। জেলাভিত্তিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু একই সঙ্গে শেষ হয়েছে। যেটা চূড়ান্তভাবে জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে ৭০ জনের একটি তালিকা তৈরি করেছে কংগ্রেস, এবং সেইখান থেকে এআইসিসি অনুমোদন মিললে তারপরে কিন্তু সেখান থেকে সেটা ঘোষণা করা হবে। এবং সেই লক্ষ্যে প্রত্যেকটি রাজ্যেই এরকম একটি মিডিয়া এবং কমিউনিকেশন যে কমিটি, সেই কমিটি তৈরি করা হবে। তাতে ১৫ জন যেরকম মুখপাত্র থাকবেন, তার পাশাপাশি ১৫ জনকে রাখা হচ্ছে তারা দলের বিভিন্ন যে দলের হয়ে বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে তারা সেখানে মুখপাত্র বা সেখানকার কাজ সামলাবেন, দায়িত্ব সামলাবেন। সেক্ষেত্রে নতুন প্রতিভা খোঁজার পাশাপাশি যারা পুরনো দীর্ঘদিন ধরে দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, তাদেরও দক্ষতা কতটা রয়েছে, একই রকম ভাবে এই একই প্রক্রিয়ার মাধ্যমে সেটা যাচাই করা হয়েছে। এবং দিল্লি থেকে এআইসিসির তরফে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই এই নামের তালিকা ঘোষণা করবে কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর।